ভেঙে মাথার মধ্যে ঢুকে গিয়ে হয়তো পড়লে কোনো ক্ষতি হইতো না, খালি মাথাও যদি পড়তে হয়তো এত ক্ষতি হইতো না, কিন্তু এই জিনিস আরো ভেঙে মাথায় ঢুকে যাবে। আপনি কি এখানকার ইনচার্জ? এখানে দায়িত্বে কি আছে? ম্যানেজার? বিএসটি থেকে মোবাইল কোড এটা পরিচালিত হচ্ছে, ম্যাজিস্ট্রেট স্যার আছেন, ঠিক আছে? আচ্ছা, আপনার দোকানে যে হেলমেটগুলো আছে, এই হেলমেটগুলো বেশিরভাগই কি ইম্পোর্টেড নাকি লোকাল আছে এখানে? আচ্ছা, ইম্পোর্টেডের ক্ষেত্রে বিএসটির বাধ্যবাধকতা হচ্ছে ছাড়পত্র নিতে হয় বিএসটি থেকে। ছাড়পত্রের কাগজগুলো কি আপনার কাছে আছে? কাগজপত্রগুলো একটু দেখান আমাদেরকে। আপনাদের একজন একটু আমাদের সাথে আসেন, একটু এক্সিস্ট করেন। আচ্ছা, এদিক থেকে কিছু নামা দেন আমাদেরকে। বিএসটি হয় না এটা তো বলার সুযোগ নেই। হেলমেট আপনার ম্যান্ডেটরি প্রোডাক্ট। হ্যাঁ, যেগুলো সার্টিফিকেট যেগুলো বাইরে থেকে আসছে ওগুলো সব এসছে। দেশিগুলোরও লাগবে, মানে আপনার এই জিনিসটা উদ্দেশ্য কি বলেন তো? মূল উদ্দেশ্য আমাদের সেফটির জন্য, এটা মানে কাইন্ড অফ সেফটি গার্ড। আমরা চাচ্ছি যে এটা সরকার তরফ থেকে যারা ম্যানুফ্যাকচার করে বা ফ্যাক্টরি আছে না, আমরা তো এটা তো কোথায় ইয়া করছে এরকম তো আমরা করতে, তাহলে আপনারা তথ্য দেন, আপনারা কার কাছ থেকে নিচ্ছেন, কোন ডিস্ট্রিবিউটর দিচ্ছে আপনাদের? আপনারাও যদি না আনেন, আপনারা যদি কোয়ালিটি প্রোডাক্ট ছাড়া না রাখেন, এই প্রোডাক্টটা কেমনে মানুষকে আপনার সেফটি দিবে বলেন তো? আপনারা দেখেন এই প্লাস্টিকটা আপনি নিজেই যদি একটা ইয়ে আপনারা দেখেন, এটা উপর থেকে ফেলে দেখেন তো, তাহলে এই জিনিসটা আপনি বিক্রি করবেন কেন? আপনি তো একজনকে যখন দিচ্ছেন, আপনি যখন আপনার এত বড় একটা দোকান, আপনার উপর আস্থা করে কিন্তু একজন আসবে। এখন হচ্ছে কি দেখেন, কাস্টমার বেস্টিং চাই কি একবারে সবচেয়ে কম পয়সার ভিতরে সে সর্বোচ্চ ইয়ে হয়। তো সেফটি আমার এটা তো কোনো সেফটি গার্ড হচ্ছে না, এটা কি সেফটি গার্ড হচ্ছে আমার? আমি পুলিশকে প্রোটেকশন দেওয়ার জন্য আমি এই তো সেই এখন সেই আইনকে ধোঁকা দেওয়ার জন্য সেটা তা আপনি তাকে সহায়তা করছেন। এখন ম্যাডাম যে হচ্ছে কি যে এগুলো যে জিনিসটা অবৈধ, আমরা চাচ্ছি যে সেই জিনিসটা মূল জায়গা থেকে বন্ধ হয়ে যায়। সেটা তো আমাদেরও চাওয়া, কিন্তু আপনারও তো একটা দায়বদ্ধতার জায়গা আছে, তাই না? এখন আমি কাস্টমার, আমি তো আপনার কাছে একটা অবৈধ জিনিস চাইতেই পারি, আরো যেগুলো নিষিদ্ধ জিনিস আছে আমি ধরেন আপনার কাছে এসে চাইলাম। এখন কাস্টমারের চাহিদা আছে, ওই সব ধরনের অবৈধ ধরেন জিনিসের অনেক সময় কাস্টমার চাহিদা থাকে, কাস্টমারের চাহিদা থাকলে কি আপনি কাস্টমারকে দিতে পারবেন? না, দিতে পারবো না। তাহলে এই দায়বদ্ধতার জায়গা থেকে তো আপনাকেও কাজ করতে হবে না? অবশ্যই। তাহলে তো এই কথাটা কি বলার কোনো সুযোগ আছে যে কাস্টমার আমার কাছে চাচ্ছে এই জিনিসটা, কাস্টমার আইনকে ফাঁকি দেওয়ার জন্যই চাচ্ছে? সেটাও আপনি বললেন, আপনি সেটা বুঝতেছেন। এইটা কি বিক্রি করাটা কি আপনার জন্য ইয়ে হচ্ছে না? আপনি আইন ভঙ্গ করছেন না? না, ইঞ্জিন অয়েলগুলো বিক্রি করা যাবে না। এইগুলো কতগুলো আছে আপনাদের? এগুলো আর যেগুলো আছে সেগুলো এক জায়গায় করেন। প্রতিটা পণ্য যখন নেবেন এনশোর করে নেবেন যে হেলমেটের সাথে এই স্টিকারটা এখানে লাগিয়ে দেওয়া আছে, এবং লাগিয়ে যদি নাও দেওয়া থাকে ওই তথ্যগুলো আছে, শুধুমাত্র জাস্ট একটা লোগো, কিন্তু স্টিকার না। এবং কিউআর কোড দিয়ে থাকি, কিউআর কোড স্ক্যান করলে ওটার ভেতরের যাবতীয় তথ্য সব চলে আসে। মোবাইল দিয়ে যদি আমরা স্ক্যান করি তাহলে আর আপনার কিন্তু কোনো হ্যারাসমেন্টই হবে না। একটা কাস্টমার কিউআর কোড স্ক্যান করলে তাহলে আপনার কি এলসি কোনটা, ছাড়পত্রের নাম্বার কোনটা, সব কিছু বোঝা যাবে। তাহলে আমি ছাড়পত্রের নাম্বার দেখবো, এলসি দেখবো, বুঝে যাবো এটা কাগজ। বুঝতে পারছেন? আপনি 8টা 10টা যে কটা ব্র্যান্ডই করেন না কেন এই অনুযায়ী করবেন। আপনাদের তো কোনোটাই তাহলে প্রপারলি রাখছেন না। এখন বলেন আপনাদের ব্যাখ্যা কি করবেন? আমরা তো এখন ভালোর দিকে যাচ্ছি, তাই না? আমাদের যে সমস্যাগুলো আছে, ল্যাকিংসগুলো আছে, এখন আমাদেরকে কাটায় উঠতে হবে। তা আমরা চাচ্ছি যে এখন সবকিছু ভালো হোক। আমরা প্রপারলি কি করবেন, কি এনশিওর করতে হবে? যেমন বিএসটি এর জন্য এলসি পেপার, বিন, বিরো ব্যান্টি, তারপর বিএসটি এর লোগো, বিএসটি এর সেটা কিন্তু আপনাকে হ্যাঁ ভিজিবিলিটি একদম আমরা একটা প্রোডাক্ট যখন আমি হাতে নেব, আমি এজ এ কাস্টমার চাইলেই যেন সেটাকে চেক করতে পারি। হ্যাঁ, আর এই যে জিনিসটা আপনাকে প্রোটেকশনের জন্য নিচ্ছেন, কিন্তু প্রোটেকশনের কোনো ইনসিউরিটি দেবে না, সে ধরনের প্রোডাক্ট কি রাখা যাবে? না, রাখা যাবে অবশ্যই। রাখলে কি হবে? অবশ্যই আইনগত ব্যবস্থা। এখন আজকে কি আপনার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা? আজকেও তো আমি পাই নাই। আজকে কি আইনগত ব্যবস্থা নেব সেটা বলেন। ইম্পোর্ট আইটেমই যে সব ভালো হবে, মানসম্পন্ন হবে তার তো না। ইম্পোর্ট আইটেমের মধ্যে কিন্তু যে রেড, যে আপনার হালকাটা কোথায়, ওই যে হালকা একটা দেখলাম, ওটাও কিন্তু আপনার আপ টু দ্য মার্ক না। ঠিক আছে, তাহলে ওই ধরনের প্রোডাক্ট রাখো। আপনাকে রাখতে হবে, আপনি রাখেন, আপনি অবশ্যই গ্রেডের ইয়ে থাকবে যে কিছু জিনিস কম দামের হবে, কিছু বেশি দামের হবে, কিন্তু অ্যাটলিস্ট মিনিমাম যে আমাদের কোয়ালিটিটা বা স্ট্যান্ডার্ডটা মেনটেন করতে হয় সেটা যেন মেনটেন করা থাকে। আপনারা তো এখন এই ব্যবসার মধ্যে অনেকদিন ধরে আছেন, আপনারা জানেন, এবং আপনি তার প্রোডাক্টের ইয়ে দেখে নেবেন, আপনি কাগজ দেখে নেবেন, আপনার তো তার মুখের কথা বিশ্বাস করবেন না।
এখন আপনার যে প্রোডাক্টগুলো আছে এগুলো সব আপনারাই করবেন, ডিস্ট্রয় করবেন, যেহেতু আপনাদের ওগুলো নাই, ওগুলো রাখা যাবে না। ঠিক আছে, ওগুলো এখন বের করেন আপনার ছেলেদের দিয়ে। একটা দেন, দেখুন লেগে যাবে। কোনো হাতে টাকা আপনি থ্রো করেন। গেছে আপনি জাস্ট ছেড়ে দেন, জোরে করে ছেড়ে দেন। আচ্ছা দেন, আপনি ধরে রাখেন না। লাগবে না। এটা কার্টুনে বড় নাহলে মানুষের পায়ে লাগবে।